আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ছোট টিপস এন্ড ট্রিক্স দেখব, যেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডক্স ফাইলকে পিডিএফে কিভাবে সেভ করব। এবং এই কাজটি আমরা অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে অথবা আমাদের অফিসিয়ালি কাজের প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়ে, এবং সেটি আপনারা কিভাবে ইজিলি করবেন। আজকের ভিডিওটি একদমই শর্ট ডিউরেশনের ভিতরে আপনারা যদি ভিডিওটি কমপ্লিট করেন তাহলে আপনারা আপনাদের ডক্স ফাইলটিকে খুব ইজিলি আপনারা পিডিএফে সেভ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আপনারা মূল প্রসেসটিতে চলে আসুন। ওকে, ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডক্স ফাইলকে আপনারা পিডিএফে সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অবভিয়াসলি আপনারা ফাইল মেনু থেকে গিয়ে আপনারা সেভেসে গিয়ে আপনারা পিডিএফের অপশনটি ফাইন্ড আউট করা ট্রাই করছেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই ভার্সনটিতে কিন্তু এখানে শো করতেছে না, এবং অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড 2010 ক্ষেত্রেও কিন্তু পিডিএফে সেভ করে অপশনটি আসে না। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখান থেকে ফাইন্ড অ্যাড ইনস্ট্রাকশন ফর আদার ফাইল ফরম্যাট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং দেন নাও ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে ভার্সনটি আমরা ইউজ করছি সেটা এখান থেকে আপডেট করার জন্য। আদারওয়াইজ আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডিরেক্ট সরাসরি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করব, এবং ভিজিট করে আমরা এখান থেকে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইনস্ট্রাকশন মাইক্রোসফট সেভ অ্যাজ পিডিএফ অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইলকে পিডিএফে সেভ করার যে এক্সটার্নাল সফটওয়্যার সেটিকে এখান থেকে ডাউনলোড করবেন। তার জন্য আমরা এখান থেকে ডাউনলোড বাটনটিতে ক্লিক করলাম, এবং দেন নাও ক্লিক করার পর এটি আপনাদের ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। এখন এটিকে ইনস্টল করতে হবে, তার জন্য আমরা ডিরেক্ট সরাসরি আমাদের ডাউনলোড সেকশনটিতে চলে আসলাম, এবং এখানে এসে আমরা সফটওয়্যারটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে ইনস্টলেশনের পপআপ দেখাবে। এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফাইনালি আমরা এখন চেক করব মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইলকে কিভাবে পিডিএফে সেভ করতে হয়, বা আমরা যে এক্সটার্নাল যে পিডিএফ এর জন্য সফটওয়্যারটি ইনস্টল করলাম সেটি কাজ করে কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিডিএফে সেভ করার যে এক্সটার্নাল যে ফরম্যাট পিডিএফ অর XPS, এখান থেকে আপনারা পিডিএফে আপনাদের ডক্স ফাইলটিকে আপনারা সেভ করতে পারবেন। এবং এটি কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। একটা প্র্যাকটিক্যালি আমরা দেখব যে একটি ডক্স ফাইলকে কিভাবে পিডিএফে সেভ করতে হয়। তার জন্য আমি একটি ডক্স ফাইল এখানে ওপেন করে নিচ্ছি, এবং ফাইনালি এখান থেকে আমরা এই ডক্স ফাইলটিকে পিডিএফে সেভ করব। এবং এখান থেকে আমরা সেভ এজে গিয়ে পিডিএফে ক্লিক করলাম, এবং ক্লিক করে এখান থেকে আমরা ফোল্ডার ডিরেকশন সেট করে এখান থেকে আমরা পিডিএফ মোডটি সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখান থেকে আমাদের ডক্স ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। ওকে, এভাবে আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইলকে খুব ইজিলি পিডিএফে সেভ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।